सुंदर गाइस, कैसे हो। ये है मेरा पहला सिटी स्काईलाइंस का एक न्यू मैप खोल रहा हूँ, देख सकते हो। और जो कि मेरा पहला मैप है। और इधर हम लोग कहाँ घर बना है इसको खोजेंगे। इधर तो हम लोग का कोई भी घर नहीं अच्छा लग रहा है, तो देखते हैं। इधर से अच्छा है। इधर से मैं पहले एक रोड बनाता हूँ और इधर रोड ऑप्शन पर जाके रोड पर मैं क्लिक करता हूँ और इधर बहुत सारा ऑप्शन है। इस रूट को मैं लेता हूँ लेके और मैं जाता हूँ 42 पर मैं क्लिक करता हूँ। देखता हूँ क्या होता है। अब तो मेरे को कुछ रेडी और मेरे को अभी रोड बनाना है और इधर को रेजिडेंशियल एरिया एंड और भी कुछ घर बना है। देखते हो कैसा होता है। इधर को तो मैं पहले रोड बना लेता हूँ। इधर एक नाला या पुकुरेर मतन आछे और इधर এই রোডটা একটু টেনে গিয়ে ভালোই আছে এখনো, তাই আপাতত ঠিকই আছে। আর আমি এই রোডগুলো বানানোর পরে দেখানো যাবে। দেখুন এই লাগাচ্ছি, আমি লাগিয়ে দিই, লাগাই এই তিনটে আপাতত লাগিয়ে রাখি। তিনটে লাগিয়ে রাখি, এবার আর কি করা যায়। এবার মনে জলের ট্যাঙ্কিও লাগাতে হবে, শহরে তো জল তো লাগবেই। আর শহরটাকে মডার্ন শহর বানাতে হবে আমাদেরকে। এখানটা লাগিয়ে দিই আর এবার জলের পাম্পটা দিতে হবে। এবার কি করা যায়, এবার ভালো করে আমাকে রোডের কানেকশান আগে করতে হবে। কানেকশান করে তারপর কারেন্টের সাপ্লাই দিতে হবে। আমরা তো এখানটা একটা আমাদের ডিপ বানায়, দেখুন এই আর কি বানায় দেখুন। এবার আমাকে জলের লাইনটা জুড়তে হবে। যাই দেখি জলের লাইনটা জুড়ে আসি, কারণ জলের লাইনটা জুড়লেই শহরে জলটা আসবে। ওই জন্য আমাকে জলটা জুড়তে যেতে হবে। এখানে ফার্স্টে ডামে চলে যাই, ডামে এখান থেকে এই এসে জলের কানেকশানটাই নিতে হবে। জলের কানেকশানটা নিয়ে এখান থেকে আমাকে কানেকশানটা জল এখানে টেনে নিতে হবে। দেখি এই জলের উপর দিয়ে যাবে তো, হ্যাঁ চলে যাচ্ছে, জলের উপর দিয়ে চলে যাচ্ছে। জল তো জলের উপর দিয়ে যাবেই। জলের উপর দিয়ে যাওয়ার পরে এটা একটু বেশি আগে মনে হচ্ছে আমার। হ্যাঁ না বেশি আগে হয়ে গেছে। এতটা রাখি, এতটাও কম, তো আর পিছনে যেতে হবে। পিছনে যাই, কিছু করার নেই। গিয়ে এখান থেকে দেখি কোথাও, ও এই তো সামনেই আসছি। শুধুমাত্র অত দূরে গেলাম, এখান থেকে জলটাকে জুড়ে দিই। জুড়ে নেওয়ানো হবে না, ঠিক আছে, যাই হোক জুড়ে দিয়েছি। জলটাকে আসতে দিই, আসুক জলটা। আসলে তবে শহরের মানুষরা জল পাবে, মানে তো জলটা ওরা পাবেই না। যাই হোক জলটা তখন পাক, জলটা পেলে তবে শহরের মানুষরা শহর বানাবে, না তো বানাবে না। এটা বানিয়ে দেওয়ার পরে এখন এই পুকুরটার ধারে এই জলের লাইনটা আমাকে জুড়তে হবে। না জুড়লে যেই মাঝখানে যে দ্বীপটা বানিয়েছি ওতে ওই শহরটির বড় বড় বিল্ডিং বা রিসর্ট বানানোর প্ল্যান, ওটা বানানো যাবে না। ওই জন্য ফার্স্টে ধার থেকে জল দিয়ে দিই, ধারে দিয়েছি, দিলে এবার ধারগুলো দিতে হবে। মাঝখান থেকে জল দিয়ে দিয়েছি। এবার কারেন্টের সাপ্লাই আনতে হবে। এই কারেন্টের সাপ্লাইটা আমি টাইম ল্যাপস দেখে দিচ্ছি, করে দিন।
দেখুন এতটা কারেন্টের তার এই এখান থেকে আপাতত ওই যে কি ভুল করছিলাম না ঠিকই আছে, এখান থেকে জুড়ে দিয়েছি। এবার বাকিটা মনে হচ্ছে আমাকে আরেকটু রাস্তা তৈরি করলে হয়, কারণ বাড়িটাকে একটু বড় করে বানাতে হবে। আর আমাদের এখন 0 পপুলেশন হয়ে আছে, পপুলেশনও বাড়াতে হবে। যাই হোক, পপুলেশন 0 আছে, টাকা তো আনলিমিটেড, কোনো চিন্তা নেই, কারণ কম টাকায় খেলতে পারিনি, একটু অসুবিধা হয়। তো এখন যাই গিয়ে একটুখানি বড় করি রাস্তাটাকে, যাতে আরও ঘর বানাতে পারি, এটা বানালে ঠিক হয়। আর এখানে এসে রাস্তাগুলো এক্সপেন্ড করি আর এর মধ্যে রাস্তাটা বানানোর চেষ্টা করি। এটা আমার অনেক সময় লেগেছে, এইটারও আর একটু তোমরা টাইম লাগছে দেখুন। তো চলো, তো দেখুন রাস্তা বানানো হয়ে গেছে। এবার আমাদেরকে হবে ঘর বানাই নাকি দেখা যাক কি ঘর বানানো যায় না। আপাততই বেস্ট ল্যাম্পটা বানাই, এই ল্যাম্পের চারদিকে এগুলো একটু ঘুরে দিচ্ছি যাতে ভাল লাগে। যাই হোক, এখন বানিয়ে দিয়েছি, এবার কী বানানো যায়, এবার দেখি গিয়ে বিল্ডিং বানাবো কি ছোটো ছোটো ঘর বানাবো সেটা ভাবতে হবে। আমার মনে হয় আগে রেসিডেন্সিয়াল এরিয়াটা বানিয়ে নিই, যাই হোক আমার কমার্শিয়াল এরিয়াটা বানিয়ে নিই, কমার্শিয়াল এরিয়াটা বানিয়ে তারপর অন্য ল্যান্ডগুলো বানাবো। দেখুন কমার্শিয়াল এরিয়াটা বানিয়ে নিয়েছি, এবার আমাকে পাশের একটা তো সেম কমার্শিয়াল এরিয়া বানিয়ে নেব। আর এটা বানিয়ে নেওয়ার পরে আমি এটা বানিয়ে নেওয়ার পরে ওর পাশেই দেখছি রেসিডেন্সিয়াল এরিয়াটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে বাড়ি তৈরি হতে শুরু হয়েছে, কিন্তু এর গ্রাফটাকে বাড়লে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন সব 0 0 0 0 0 0তে আছে। ফার্স্টে প্যারাগ্রাফটা বাড়িয়ে দিয়ে, এরপর মিডিয়াম, এরপরে ব্যাটলি, এরপর আবার কমার্শিয়াল এরিয়ার ওর মিডিয়াম ওয়েথলি আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওর মিডিয়াম ওয়েথলি সবগুলো বানিয়ে নেওয়ার পরে দেখুন এবার বাইরে গিয়ে যে কত তাড়াতাড়ি সব বাড়ি শুরু হয়ে গেছে, এখনও হয়নি, এবার খানিকক্ষণ পরে হয়ে যাবে। তো হয়ে গেছে। এরপর বানানো হয়ে যাওয়ার পরে আমাকে এবার আরও কটা বাড়ি বানাতে হবে, কিন্তু হবে নি। এবার আরও কটা বাড়ি বানিয়ে নিচ্ছি, কারণ এই বাড়িগুলো বানিয়ে নিলে সহজেই বড় হয়ে যায়। আর এখানে আমি কটা বড় ভালো বাড়ি দেখি বানিয়ে নেব। একটা বানিয়েছি, এরপর একটা দেখছি বড় বিল্ডিং বানাবো। এইটা না আমাদের ভালো লাগছে না, এর থেকে বড় বিল্ডিং বানাবো, রিসর্টটা এটা ভালো লাগছে। দেখি এর থেকে একটু বড় যদি বিল্ডিং থেকে ভালো, আচ্ছা এটাই বানাই, ওটাই ভালো লাগছিলো। করে দেখি সেই বিল্ডিংটা বানিয়ে নিই, যে বিল্ডিংটা আছে এটা দিয়ে বানাতে পেরেছি। আর একটা বিল্ডিং বানাতে হবে পাতলা দেখে, বিল্ডিংটা ভালো লাগছে এখান থেকে গেছি। আর এখানে বলে রাখা ঠিক আছে, আর ওটা রাখলে না জায়গা নেই, ঠিক আছে। যাই হোক, বিল্ডিংগুলো বানিয়ে নিয়েছি, এখানে আরও কটা বাড়ি বানাতে হবে। এখানে রাস্তা করতে হবে, রাস্তা করলে বাড়িগুলো বানানো যাবে। রাস্তা আর বাড়ি করার সময় তোমাকে টাইম ল্যাপসগুলো দেখে নিন।
রাস্তা বানিয়ে নিয়েছি। এখন রাস্তা বানানোর পরে এরপর আমাদেরকে আরও কটা বানাতে হবে ঘর বাড়ি। দেখুন রাস্তা বানিয়ে নিয়েছি। এবার আমি কারেন্টের তারগুলোকে আরও এগিয়ে নিয়ে যাই। এগিয়ে নিয়ে যাওয়ার পরে এরপর আমাকে আরও রেসিডেন্সিয়াল এরিয়া বানাতে হবে। আর আপাতত কারেন্টটা তো এখানটা থেকে এই পুকুরটাকে পার করে রেখে দিই, এতটা রাখি অন্তত। এরপর বাকি এটাও বানিয়ে দেবো। আর দেখুন বড় বিল্ডিংগুলোও দাঁড়িয়ে তৈরি হয়ে গেছে। আর আমাদের 104-5-এর লোকজন চলে এসছে আমাদের সিটিতে। এরপর বাকি যেই এরিয়াগুলো আছে সেগুলো বানিয়ে নিতে হবে। এরপর আমি জোনসে গিয়ে ফার্স্টে যাই। এখান থেকে আমি অনেকই মোটামুটি বাড়ি বাড়ছে, এখন দেখতে পাচ্ছেন নিচে। যাই হোক ওটা বেড়ে গেছে। এরপর আমাকে এখানে সি বেচের সমস্যা চলে এসছে। এবার এখানে তো বাড়ানোর সমস্যা নেই। এবার আমাকে আরও একটু দূরে যেতে হবে। দূরে গেলেই তবে এখানে স্টোরেজ বানাবো। রাস্তা আমি তৈরি করে নিই। এখান থেকে কন্ট্রোল রোড নিয়ে এইদিকে গিয়ে এখান থেকে রাস্তা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এখান থেকে আমি এখানে এসে সিভেজ সিস্টেমে গিয়ে দেখুন এখানে আছে, এখানে নেই সরি, এখানে আছে ডাস্টবিন। এখানে এসে এরপর এখানটা একটা লাগিয়ে দিয়েছি। আর দুটো লাগানো যাবে না, যাই হোক একটাতে কাজ লেগে যাবে। এখন অতটা বড় হয়নি আমাদের সিটি, দুটো লাগবে। পরে লাগলে ওইটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেবো। এখন তো সলভ হয়নি সিভেজ সিস্টেম। গাড়ি আসেনি, এই এসছে একটা গাড়ি আসছে। তবে দেখা এখানটা আমি আরও কথা জলের লাইন বানিয়ে দিই, যাতে এখানে যখন সল বানাবো তখন জলের প্রবলেম যেন না হয়। দেখতে পাচ্ছেন বানিয়ে দিয়েছি জলের লাইন। এরপর আমাকে বানাতে হবে এখানে জোনে গিয়ে রেসিডেন্সিয়াল এরিয়া। এই রেসিডেন্সিয়াল এরিয়া আমি ক্লিক করেছি। রেসিডেন্সিয়াল এরিয়াটা এখানে বানিয়েছি এরিয়া। আর মাঝখানটা একটু কারেন্টের তার যাচ্ছে, ওই জন্য ফাঁকা রেখেছি। আর দেখুন আমাদের যে গ্রাফটাকে আমি সবার হাই করে গেছি, ওই জন্য কত সহজে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক আমি তো বাড়ি তৈরি করে দিয়েছি, একদম ভর্তি বাড়ি হয়ে যাচ্ছে আপাতত এখনও। আর পেপারটা করে দিয়েছি। এখানটা কী হয়েছে জানিনি, মরে গেছে। ওটাকে আমি দেখছি পরের এপিসোডে ওটা করবো। আর আমি এখন এখানে যদি ভিডিওটা বানাবো আর এটা ফার্স্টে বানিয়ে নিই। এখানে বানানো হয়ে যাচ্ছে, এখানটাতেও বানিয়ে দিই রেসিডেন্সিয়াল এরিয়া। আর যেই ধারটা আছে এই দিকটা, ওই ধারটা এখানটা আমি ভাবছি না, এখানটা ভাবছি এখানটা আমি বানাবো কমার্শিয়াল এরিয়া। কমার্শিয়াল এরিয়াটায় গিয়ে আর এই কমার্শিয়াল এরিয়াটা পুরো একদম ফুল করে দিই, যাতে পুরো একদম ভর্তি দোকান চলে আসে। আর বাকি পার্টটা ইন্ডাস্ট্রি নয়, রেসিডেন্সিয়াল এরিয়া। আর আমাদের পপুলেশন দেখুন 500 হয়ে এসছে, 450। আর 500 এখন হতে বাকি। দেখুন এখান থেকে তারটা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এটা কী বাড়ি হয়েছে কালো সাদা, যাই হোক। এখানে পিৎজার বাড়ি দেখুন কী দেখেছে সরি। যাই হোক আমাদের 450 পপুলেশন হয়ে গেছে। আর এই এতটা বড় হয়েছে ঘর। আর এখন কিছু বাড়ি এখনও বড় হয়ে তৈরি হচ্ছে। আর এখানে তো এখনও অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে 460 গিয়ে আমাদের পপুলেশন দাঁড়িয়েছে। এখানে ভালোই চলে এসেছে, কিন্তু বিদ্যুতের প্রবলেম হচ্ছে। এটা আমি অন্য দিন দেখবো। আর আজকে এতটাই শহর বানিয়েছি, আজকের জন্য এতটাই। পরের এপিসোডে নেক্সট সেকেন্ড এপিসোডে আরও বড় শহর বানাবো। টাটা।